যে স্বপ্ন নিয়ে লাক্স চ্যানেল সুপারস্টার এসেছিলেন, আজকের অবস্থা নিয়ে আপনি কি মনে করেন সেই স্বপ্ন পূরণ হয়েছে? হ্যাঁ, আমার মনে হয় তার অনেক বেশি, যে স্বপ্ন নিয়ে এসেছিলাম তার চেয়ে অনেক বেশি কিছু, বাহ! মানে বেশি পূরণ হয়েছে। কারণ আমি এসেছি খুব ছোট শহর থেকে, খুব ছোট গ্রাম থেকে আপনি বলতে পারেন। গণ্ডি, এখন যদি বলি গণ্ডি খুব ছোট ছিল, পৃথিবী খুব ছোট পৃথিবী ছিল। সেই ছোট পৃথিবী থেকে এই ঢাকা শহরে এসেছি, লাক্স চ্যানেল সুপারস্টারে প্রথম রানার আপ হয়েছি। তারপর পৃথিবী বড় হয়েছে, গণ্ডি বড় হয়েছে, চেনাশোনার জায়গা বড় হয়েছে, এক্সপেরিয়েন্স বড় হয়েছে। এগুলো কোনো কিছুই আমার প্রাপ্য ছিল কিনা আমি জানি না। কারণ আমি যেখান থেকে বিলং করি, আমার রুট যেখানে বিলং করে, সেখান থেকে এই লাইফ কল্পনাই করা যায় না। মানে আমি স্বপ্ন দেখতাম খুব বেশি হলে আমি হয়তো কোনো ব্যাংকে জব করব বা স্কুলের টিচার হব। সেখান থেকে এখন নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট এবং নিজের সন্তুষ্টি সব মানে থেকে বড় মোর দ্যান, সন্তুষ্টি। মানে হ্যাঁ, স্বপ্নের থেকেও অনেক বেশি বেশি। কিছু আমার মনে হয় আই অ্যাচিভড বাহ! বাই দ্য গ্রেস অফ গড। মানে বাহ! এটা মানে স্বপ্নের চেয়েও আমি অনেক বেশি কিছু অ্যাচিভ করেছি। সো আমার ওরকম রিগ্রেট কম খুব লাইফে। সুন্দর। আচ্ছা, মৌসুমী আপু কি কখনো তার হাইট এর জন্য কোনো প্রজেক্ট থেকে বাদ পড়েছে? হ্যাঁ, অনেক প্রজেক্ট থেকে বাদ পড়েছি হাইটের জন্য। অনেক প্রজেক্ট থেকে বাদ পড়েছি হাইটের জন্য। মানে বেশিরভাগ মেল কো-অ্যাক্টর আমার সঙ্গে কাজ করতে চাইতো না একটা পর্যায়ে এসে। আমার কেন জানি মনে হয় ইটস নট অ্যাবাউট মাই হাইট, ইটস অ্যাবাউট দ্য ওয়ে আই পারফর্ম। দ্য ওয়ে আই পারফরমেন্স। আমি জানি না, মানে আমি এটার সঠিক উত্তর কখনো পাইনি। দেখা গেছে যে যেই যেই সহশিল্পীদের সাথে আমি 2018 পর্যন্ত কাজ করেছি, হুম। 18-19 পর্যন্ত কাজ করেছি যেই সহশিল্পীদের সাথে, সেই সহশিল্পীরাই আমাকে কাজ থেকে বাদ দিচ্ছেন আমার হাইটের কথা বলেই। 21 সালে বা 22 সালে এসে তারাই আমাকে হাইটের কথা বলে হয়তো প্রজেক্ট থেকে বাদ দিচ্ছেন। কিন্তু তাদের সাথে আমি হয়তো 18 সাল পর্যন্ত, মানে হাইটটা তো ওইটাই ছিল। 11 থেকে হ্যাঁ। স্টার্ট করে বা 12 সাল থেকে স্টার্ট করে রেগুলার কাজ করা শুরু হুম। করেছি 11 সাল থেকেই। 11 সালে মাঝামাঝি পর্যায়ে থেকে লাক্স থেকে বের হওয়ার পরপরই 24 জানুয়ারি আমাদের ফাইনাল হয়। তারপর পরই কাজ শুরু করেছি। কিন্তু এই যে লাস্ট কিছু বছর, যে যখন থেকে আসলে ইউটিউবে নাটক মানে ভাইরাল হওয়ার বিষয়টা যখন, বা ভিউজ এর বিষয়টা যখন অনেক বেশি মানে যখন স্টার্ট হলো সবে হুম, মাত্র হুম। 2018 সাল বা 19 সাল থেকে, তখন থেকে এই বিষয়গুলো আমি ফেস করেছি যে